আজকে সকালে কি গরম পড়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি অতসী, ডাকনাম পূজা। তো চলে এসেছি ছাদে ধোয়া এক বালতি জামা কাপড় নিয়ে মেলতে। এখন বাজতে চলেছে 5টা। তো চারিদিকটা দেখো, ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আর আমার ঘরের সামনেই দেখো ছাদ, উঠোনেরই মতো। তো এই যে ছাদে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। আর আমি যেহেতু আমরা দোতলাতে থাকি, দোতলাতে ছাদটা আমরাই ব্যবহার করি। আর এই যে ছোট ঘরে চলে আসলাম। ছোট ঘরে দেখো সারাক্ষণ এলোমেলো করেই থাকে। আমি গুছিয়ে যাব, একটু পরে এসেই দেখবো আবার এলোমেলো হয়ে রয়েছে। তো এই যে কালকের জামা কাপড়গুলো, ধোয়া জামা কাপড়গুলো এখন গুছিয়ে রাখছি। আর মাম্মাম এখন ঘুমাচ্ছে, 5:30 বাজতে চলেছে। তো মাম্মাম ঘুমাচ্ছে। মাম্মাম উঠলেই চলে আসবে এই ঘরে। এই ঘরে এসেই খেলনা বের করে খেলা করবে, নয়তো বই খাতা বের করে ও ড্রয়িং করবে, খাতা মাতা ছিঁড়ে রেখে দেবে, এরকমই করে। তো সারাদিন মা মেয়ের তো ঘরেই কাটে। তো ভাবলাম তোমাদের সাথে সকালের একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি, আমার সকালের কাজ বাজের। আর সকালে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আমার, সেইভাবে ইচ্ছে হয় যে আমি একটা ছোট ব্লগ করব, কিন্তু হয়ে ওঠে না। কারণ মাম্মামের বাবা 9টার মধ্যে খেয়ে দেয়ে বেরোবে অফিসে, আর আমার 8:30টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করতে হয়, যেই কারণে আমার ব্লগ করার ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না। তো যাই হোক, এই দিকটাতে ঝাড় দিয়ে চলে আসলাম বড় ঘরে। আর আমরা এই যে, এটা হচ্ছে আমাদের থাকার ঘর। তো মাম্মাম এই যে ঘুমিয়ে রয়েছে, এখন 5:30 বাজে। আর আমি এই ঘরটাকে এখন ঝাড় দিয়ে দিচ্ছি, বাসি ঘর ঝাড় দিচ্ছি। আর এই যে সোফার ওপরে বই খাতা কালকে রাতে মাম্মামের বাবা পড়িয়েছে, এগুলোকে আর ওই ঘরে নিয়ে রাখেনি, এই ঘরেই রেখে দিয়েছে, সেগুলোকে আবার গুছিয়ে রাখলাম। আর মাম্মাম বিছানাটা না তুললে আমার মনে হয় ঘর একটুও গোছানো হয়নি, এরকম মনে হয়। কার কার এরকম মনে হয় অবশ্যই জানিও। আর সকালবেলাতে তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হয়। তো এই যে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আর সকালে ঝাড় দিয়ে মুছতে গেলে আমার আবার সময় লাগবে। আর সকালে যদিও আমি ঝাড় দিয়ে মুছি, তো আমার সারাদিনে যে কবার মুছতে হয়, মাম্মাম জল দিয়ে খেলা করে, এটা করে ওটা করে, ওই করতে করতে আমার আবার সময় হয়ে যাবে রান্নার। তো এই যে ব্রাশ করে কিছু না খেলে আমার আবার বমি বমি পায়, সেজন্য লাস্টে ব্রাশ করি। তারপর ব্রাশ করে এই যে বসিয়ে দিয়েছি চা। আর আমি চিনি ছাড়া চা একদমই খেতে পারি না, আর আমার বর চিনি ছাড়া চাই খাবে। তার মধ্যে এই যে মাম্মাম উঠে পড়েছে, উঠে চলে এসছে আমার কাছে। আমি যেখানেই থাকবো সেখানেই চলে আসবে, নয়তো আগে যাবে ওর বাবার কাছে, তারপরে আসবে আমার কাছে। আমি প্যাম্পাসটা খুলে দিয়ে ওকে ব্রাশ করিয়ে চোখে মুখে জল দেওয়াও হয়ে গেছে এর মধ্যে। তারপর এদিকে দেখছি জল গরম হয়ে গেছে। তো এখন বানিয়ে নেব আমার জন্য আর আমার বরের জন্য গ্রিন টি, কারণ চিনি ছাড়া চা খেতে আমার একদমই ভালো লাগে না, সেজন্য গ্রিন টি বানিয়ে নিলাম। তো এই যে এদিকটাতে আবার মাম্মাম উঠে পড়েছে, সেজন্য বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। কারণ বিছানা না তোলা থাকলে আমার ঘরটা মনে হচ্ছে জঙ্গল জঙ্গল হয়ে রয়েছে, এরকম মনে হয়। তো সেই জন্য বিছানাটাও তুলে আসলাম। তো এইদিকে আমার হয়ে গেছে রেডি গ্রিন টি। তো গ্রিন টি আর হচ্ছে বিস্কুট খেয়ে নেব এখন, খাওয়া দাওয়ার পরে। তারপরে এটা খেয়েই চলে আসলাম রান্নাঘরে। আজকে দেখো কি রান্না হবে আমাদের। তো আজকে রান্না হবে চাল কুমড়ো ভাজা, উচ্ছে সেদ্ধ, আর হচ্ছে ভাত, তেলাপিয়া মাছের তরকারি আলু বেগুন দিয়ে। তো এই হবে রান্না। আর এই যে মাম্মাম দেখি এই ঘরে বসে পড়েছে টেবিল, বই খাতা নিয়ে পড়তে। তো ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভয়েসে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা ইগনোর করে যেও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।